বলিউড মানে হলো শাহরুখ খান, সালমান খান কিংবা আমির খানের মতো বড় বড় সুপারস্টার। কিন্তু আজকাল বলিউডের মধ্যে রয়েছে একটা আলাদাই ট্রেন্ড, যেখানে নেপোকিডদের একটা আলাদাই ট্রেন্ড চলছে মার্কেটে। কিন্তু বাস্তবে সবাই হয়তো ভাবেন যে নেপোকিডদের অ্যাক্টিং খুবই বাজে হয়, কিন্তু এই মতবাদকে একদম ভুল প্রমাণ করেছেন রণবীর কাপুর। বলিউডের রক্তে জন্ম নেওয়া একটা সুপারস্টার, কিন্তু আপনি কি জানেন এই রাজার পুত্র হতে গিয়ে, এত বড় সুপারস্টার হতে গিয়ে তাকে পার করতে হয়েছে হাজার ধরনের ফেলিয়ার এবং অজস্র একটা কাটার পথ। রণবীর কাপুর বলিউডের কাপুর সাম্রাজ্যের উত্তরাধিকারী। তিনি রাজ কাপুরের পুত্র অর্থাৎ নাতি এবং ঋষি কাপুরের ও নীতিউ সিং এর পুত্র। রণবীরের ছোটবেলা থেকেই চুপচাপ ছিলেন এবং আবেগপ্রবণ ছিলেন। স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিলেন না, কিন্তু সিনেমার প্রতি তার একটা গভীর টান ছিল। 2007 সালে মুক্তি পায় তার প্রথম ছবি সওয়ারিয়া। সঞ্জয় লীলা ভান্সালের মতো নামী পরিচালকের হাত ধরে বড় পর্দায় তাকে প্রথমবার আনা হয়, কিন্তু ফলাফল কি জানেন? সিনেমাটি ফ্লপ হয়। রণবীর কাপুরের প্রথম ছবিতেই ব্যর্থতা। অনেকেই বলেছিলেন ও তো নেপোকিড, মার্কেটেও টিকবে না। কিন্তু তখনই শুরু হয় রণবীরের আসল যুদ্ধ। তিনি ভেঙে পড়েননি, বরং নিজেকে গড়ে তোলার একটা শপথ নেন। এরপরে আসে ওয়েক আপ সিট, রকস্টার, বার্ফি এর মতো বড় বড় হিট। এই তিনটি সিনেমায় একের পর এক দুর্দান্ত অভিনয়। বিশেষ করে রকস্টার, যেটা রণবীর কাপুরকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এই সিনেমায় তার অভিনয় শুধু মন জয় করে না, হৃদয় কাঁপায়। তার চোখের ভাষা, আবেগের প্রকাশ মনে করিয়ে দেয় তিনি শুধু একজন কাপুর নন, তিনি একজন অ্যাক্টর। কিন্তু সবটাই কি এত সহজ ছিল? প্রেমে ফেলিয়ার, পারিবারিক চাপ, নিজের প্রতি ব্যর্থতা রণবীরকে তাড়িয়ে বেড়েছে নানান ধরনের প্রশ্ন। তিনি প্রেমে পড়েছেন দীপিকা, ক্যাটরিনায়, কিন্তু প্রেমে তাকে ব্যর্থ হতে হয়। তার ব্যক্তিগত জীবনটাও ছিল জটিল। এই চাপ থেকে অনেকেই গিভ আপ করে দেয়, কিন্তু রণবীর কাপুর সেটাকে গিভ আপ করেনি, বরং সেটাকে কাজে লাগিয়ে আবার উঠে দাঁড়িয়েছে। এরপর 2018 সালে সঞ্জু নামের একটা মুভি আসে, যেটা একটা জীবন্ত কাহিনী। সবাই হয়তো এই মুভি সম্পর্কে জানে, কেননা এটা একটা ছিল জীবন্ত চরিত্র রণবীরের। সঞ্জয় দত্তের ভূমিকায় তিনি যেন নিজেই সঞ্জয় হয়ে যান। এই সিনেমার জন্য তিনি নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলেন, শারীরিক দিক দিয়েও এবং চালচলনের দিক দিয়েও। আর প্রমাণ করেন তিনি শুধু স্টার নন, তিনি একজন ক্যামেলিয়ন অভিনেতা। এই সিনেমা তাকে ফের একবার বলিউডের তক্তে বসায়। আজ রণবীর রামায়ণের মতো বড় বড় মুভিতে অ্যাক্টিং করতে চলছেন, যাকে আমরা বড় পর্দায় 2026 সালে আবার দেখতে চলেছি। আমরা তো জানি ব্রহ্মাস্ত্র এবং অ্যানিমেলের মতো নতুন ধাঁচের, নতুন জেনারেশনকে খাপ খাওয়ার মতো অভিনয়ে তিনি আমাদেরকে মুগ্ধ করেছেন। তিনি শুধু একজন অ্যাক্টর নন, তিনি আলিয়া ভাটের স্বামী, এছাড়াও একজন কন্যার পিতা। এক নতুন দায়িত্ব তার কাঁধে তো এসেছে, কিন্তু অ্যাক্টিং এ যেন তার বিন্দুমাত্র ফারাক নজর হয়। রণবীরের জীবন প্রমাণ করে আপনি যত বড়ই পারিবারিক হন না কেন, আপনাকে লড়তে হবে নিজের জন্য। রণবীর কাপুরের গল্পটা কেবল একজন সুপারস্টারের নয়, একজন মানুষের গল্প যে পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে, যে লড়েছে, গড়েছে এবং জিতেওছে। অনেকেই বলেন শাহরুখ খানের পর রণবীর কাপুর হচ্ছেন বলিউডের নেক্সট কিং। 2026 সালে তার রামায়ণা মুভিটি তো আসছে। আপনি হয়তো এটা জানেন যে রামায়ণা মুভিতে অন্যতম একজন রকিং স্টার ইয়াশ নামে পরিচিত বড় অ্যাক্টর রাবণের রোলটা প্লে করতে চলেছে। এছাড়াও আরো রয়েছেন বড় বড় কাস্ট। ভিএফএক্স এবং মিউজিক আর্টিস্টের জন্যও এই মুভিটি বহুল প্রচলিত, কেননা 2026 সালে রিলিজ হওয়ার সাথে সাথেই এই মুভিটি 2000 কোটি টাকা পার তো করবেই করবে। আদিপুরুষের মতো রামায়ণের কাহিনী আমরা দেখেছি, কিন্তু সেগুলি আমাদের পছন্দ হয়। কিন্তু রামায়ণা যে আসছে রণবীরের, সেটা আমাদের মুগ্ধ করতে চলেছে। যাই হোক, রণবীরের কাহিনী এখানেই শেষ হয় না। তিনি আরো বড় বড় প্রজেক্টের জন্য সাইন করা হয়েছে, সেগুলি সময়ের সাথে সাথেই প্রকাশ পাবে। রণবীর কাপুরের জীবনটা একটা যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। আমাদের ভাবা উচিত, আমাদের শুরুটা যতই কঠিন হোক না কেন, শেষটা আমাদের হাতেই থাকে, শুধু হালটা ছাড়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না, এবং কমেন্টে লিখে অবশ্যই জানাবেন রণবীর কাপুরের কোন সিনেমা আপনাকে সব থেকে বেশি ভালো লেগেছে। নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণ চোখ রাখুন ডিএস স্টুডিওতে।